দেড় যুগ পর স্বাধীনতা দিবসে যুক্ত হলো বর্ণাঢ্য কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে অভিবাদন মঞ্চ থেকে সালাম গ্রহণ করলেন রাষ্ট্রপতি। তাতে সামিল হন প্রধানমন্ত্রী তারেক রহমানও। এছাড়াও প্রতিরক্ষা সক্ষমতার মার্চ পাস্ট ও ফ্লাই পাস্ট দেখতে জড়ো হন সর্বসাধারণও। দেড় যুগ পর নতুন সরকারের হাত ধরে আবারও স্বাধীনতা দিবসে ফিরল বর্ণাঢ্য কুচকাওয়াজ। প্রদর্শিত হলো দেশের প্রতিরক্ষা সক্ষমতা। শুরুতে তেজগাঁওয়ের প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও তিন বাহিনীর প্রধানরা। প্যারেড এখন মহামান্য রাষ্ট্রপতির আগমনের জন্য অপেক্ষমান। এরপর প্যারেড গ্রাউন্ডে আসেন রাষ্ট্রপতি। Mohammad Shahuddin has arrived in front of the saluting dais. সশস্ত্র সালাম। জাতীয় সঙ্গীতের পর তাকে দেয়া হয় গার্ড অব অনার। খোলা জিপে প্যারেড পরিদর্শনের পর করেন সালাম গ্রহণ। Marching past the saluting dais. এরপর শুরু হয় মার্চ পাস্ট ও ফ্লাই পাস্ট। এই আয়োজনে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সদস্য, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, নানা দেশের কূটনৈতিক ও দেশ বিদেশের অতিথিরা। সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে ও নবম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই কুচকাওয়াজ দেখতে আসেন হাজারো জনতা। আর অল্প কিছুক্ষণের মধ্যেই নেভাল এভিয়েশনের 3টি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং 3টি মেরিটাইম হেলিকপ্টার ফ্লাইপাস্টের মাধ্যমে অভিবাদন জানাবে। সর্বোচ্চ টার্ন পারফরম্যান্স প্রদর্শন করছে মিগ-29 বিমানের চারপোষ পাইলট। বিমান বাহিনীর কৌশলগত প্রদর্শনীর পর মিগ-29 যুদ্ধ বিমানে রাষ্ট্রপতিকে সালাম জানানোর মধ্য দিয়ে শেষ হয় এবারের আয়োজন। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। এর আগে ঢাকা তেজগাঁও পুরাতন বিমানবন্দরে জাতীয় প্যারেড স্কোয়ারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি গান সেলুট প্রদর্শন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে এই গান সেলুট প্রদর্শিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্ট এই সেলুট প্রদর্শন করে। এই গান সেলুটের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং মহান মুক্তিযুদ্ধে তাঁদের আত্মত্যাগের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করা হয়।